আইপিএল নিলামের আগেই কলকাতা নাইট রাইডার্সকে বড় সুখবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু কি সেই সুখবর? তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। 2025 সালের আইপিএলকে সামনে রেখে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা নিলাম। আর এই মেগা নিলামের আগে প্রতিটা দল কয়জন ক্রিকেটার ধরে রাখতে পারবে এবং ছেড়ে দিতে পারবে তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। এমনকি দলগুলো নিলামের সময় আরটিএম কার্ড ব্যবহার করে খেলোয়াড় কিনতে পারবে কিনা তা নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এবার যে খবর জানা গেল তাতে কলকাতা নাইট রাইডার্স বেশ খুশি হতে চলেছে। 28 সেপ্টেম্বর আইপিএলের দলগুলোর মালিকদের সঙ্গে বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। আর এই আলোচনা সভা মূলত অনুষ্ঠিত হয় রিটেনশন পলিসি নিয়ে এবং আরটিএম কার্ড ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে সরাসরি কোনো ঘোষণা না এলেও ESPN ক্রিকইনফো জানিয়েছে আগামী আইপিএল নিলামের আগে দলগুলো মোট 5 জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। আরটিএম কার্ডও ব্যবহার করা যাবে, তবে আরটিএম কার্ড ব্যবহার করে মাত্র একজন খেলোয়াড়কে কিনতে পারবে দলগুলো। পাশাপাশি প্রত্যেকটা দল 115 থেকে 120 কোটি টাকা খরচ করতে পারবে। এদিকে এমন খবরের পর শাহরুখ খান বেশ খুশি হয়েছেন, কারণ আইপিএল নিলামের আগে শাহরুখ খান যদি শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং, ভারুণ চক্রবর্তী, অ্যান্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে ধরে রাখে আর নিলামের সময় আরটিএম কার্ড ব্যবহার করে যদি ফিল সল্টকে দলে নেয়, তাহলে আসলে কলকাতা নাইট রাইডার্স আবারও শক্তিশালী দলে পরিণত হবে। আর এটা অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স কোন 5 জন খেলোয়াড়কে ধরে রাখতে পারে? আর আরটিএম কার্ড ব্যবহার করে ফিল সল্টকে কিনা উচিত হবে কি? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।